ঘরে তৈরি করুন চট্টগ্রামের বিখ্যাত ও ঐতিহ্যবাহী স্বাদে ভরপুর কালাভুনা রেসিপি। কালাভুনা রেসিপির জন্য প্রথমে আমি বানিয়ে নিচ্ছি শাহি মশলা। এটা কালাভুনা রেসিপিতে মূল এবং গুরুত্বপূর্ণ উপাদান। এই মশলাটা কালাভুনা রেসিপির স্বাদ অনেক বাড়িয়ে দিবে। প্রথমেই আমি করে নিচ্ছি বেরেস্তাটা দিয়েই আমি মূলত কালাভুনা রান্না করব। এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করব না। আপনার মুখে যদি রুচি না থাকে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কালাভুনা মাংস দিয়ে আপনি 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। এইবার হচ্ছে ম্যারিনেট করার পালা। প্রথমে আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তাগুলো দিয়ে দেওয়ার পর একে একে আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর শাহি মশলা গুঁড়া, এরপর আছে আদা রসুন বাটা, পরিমাণ মতো দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি যে বেরেস্তাগুলোকে যেই তেলে ভেজেছিলাম সেই তেলটাই আমি রান্নার জন্য এখন ব্যবহার করব। আর এইখানে আমি আরেকটা মশলা ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া। কালাভুনা রেসিপিতে যদি আপনি সলিড মাংসর পিস ব্যবহার করতে পারেন, সেটা আপনার মাংসর স্বাদকে আরও বাড়িয়ে দেবে। আমার কাছে সলিড মাংসটা ছিল না, এখানে কিছু তেলযুক্ত মাংস ছিল। তেলটা অ্যাভয়েড করাই ভালো মাংসর মধ্যে। চেষ্টা করবেন অবশ্যই সলিড মাংস ব্যবহার করার জন্য, তাহলে আপনি একটি পারফেক্ট এবং অথেন্টিক কালাভুনা রেসিপি তৈরি করতে পারবেন। ছেলের বাবা অনেক দিন যাবৎ খেতে চাচ্ছিল কালাভুনা। আমিও করি বলে আজকে তৈরি করে ফেললাম তার জন্য কালাভুনা মাংস। তাই তো রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের জন্য একটু ভিডিও করে রাখলাম, ছোট্ট ক্লিপ নিয়ে রাখলাম, যাতে আপনাদের সাথে এই মাংসর রেসিপিটা আমি শেয়ার করতে পারি। এই কালাভুনার গোপন রহস্য একটু ভালোবাসা আর একটু বাড়তি মরিচ। একবার খেলে মনে হবে এটাই জীবনের আসল টার্গেট। সব শেষে লবণ দিয়ে মাংসগুলোকে ভালো করে মেখে নিব। মাংস এমনভাবে মাখাচ্ছি যেন এটা মাংস না, কোনো বিয়ের সাজ। মাংসকে এত আদর দিলে ও খাওয়ার সময় আপনাকেও আদর ফেরত দিবে। এই জন্য ভালো মতো এবং সুন্দরভাবে মাংসগুলোকে মাখিয়ে নিন। এখন চলছে মাংসের স্পা ট্রিটমেন্ট, মশলা দিয়ে ফুল কেয়ার। এই মাখানোর সময়টাই আসল, এখানে ঘুরে ওঠে কালাভুনার কাহিনী। এই তো এবার মাখানো শেষে পাতিলের মঞ্চে মশলাগুলো শুরু। আমরা যে পাতিলে রান্না করব সেটাতে ঢেলে দিয়েছি। এখনই শুরু হবে আসল নাটক। মাংস ঢুকলো পাতিলে আর আমার মন ঢুকলো সুগন্ধে। এখন থেকে মাংস আর পাতিল লিখবে একসাথে কালাভুনার ইতিহাস। এই তো সবশেষে আমি একটু পানি ধুয়ে নিলাম যে পাতিলে আমি মাংসটাকে মাখিয়ে নিয়েছিলাম। চুলাতেও মাংস দিয়ে দিয়েছি, এখন কিছু দারচিনি এলাচ দিয়ে দিয়েছি। মাংস কষানোর সময় আমরা অবশ্যই গরম পানি ব্যবহার করব, তাহলে মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং হবে সফট।
রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে। সব শেষে আমি এখানে একটু দিয়ে দিচ্ছি বাদাম বাটা। সব রকমের বাদাম এখানে আমি বেটে নিয়েছিলাম, ব্লেন্ডার করে নিয়েছিলাম আর কি। তারপর এখানে একটু গরম পানি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর রসুন। এখন চলে এসেছে বাগার দেওয়ার পালা। বাগারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, সাথে কিছু রসুনের কোয়া, আর দিয়ে দিব শুকনা মরিচ। এই তো রেডি বাগার দেওয়ার জন্য। এখন আমরা মাংসটা ঢেলে নিব। ভালোভাবে আমরা এটাকে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব। এই তো আমার কালো ভুনা রেডি। এখন হচ্ছে রিভিউ দেওয়ার পালা। দেখি কি বলে আমার খালা শাশুড়ি। মাংসটা কিন্তু খুবই সফট হয়েছে। তার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে খুব মজা হয়েছে। আল্লাহ হাফিজ।